নমস্কার বন্ধুরা, মাছ মাংস খেয়ে নাকি মন্দিরে উঠতে নেই, এই প্রভুর মুখেই শুনুন ওনার উক্তিটি কি বলে। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি করে লাইক দিয়ে যাবেন। আমরা নমস্কার সবাইকে। ঢাক ঢোলে ব্যবহার করি, হরিনাম করি, তখন পাপ হয় না। কিন্তু আমরা সারাদিন গোমাতা গোমাতা বলে চেঁচাচ্ছি, গরুর মাংস খাচ্ছি না, কিন্তু গরুর চামড়া সেই ভগবানের কাছে গিয়ে বাজাচ্ছি, সেটা কি পাপ নয়? না, সেটা পাপ নয়। তার কারণ হলো আমাদের ধর্মের মধ্যে যত জীব দেখছেন, মানুষ, পশু, পাখি, সমস্ত কিছুর মধ্যে আত্মা বিরাজমান আছে। এই আত্মা যখন আপনার দেহ থেকে বেরিয়ে যাবে, তখন আপনার দেহটি জড়বস্তুতে পরিণত হবে, পঞ্চভূতে মিলিয়ে যাবে। ঠিক তেমনি আপনি যখন জীবিত আছেন, তখন আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ পচে না। আত্মা যখন বেরিয়ে যায়, তার দুদিনের মধ্যেই আপনার দেহে পচন শুরু হয়ে যায়। ঠিক তেমনি আমাদের গোমাতা অর্থাৎ গাভীর মধ্যে যতক্ষণ আত্মা বিরাজমান আছে, ততক্ষণ তো আমাদের সেবায় নিযুক্ত থাকে। কিন্তু গোমাতা এতটাই উপকারী, তিনি মারা যাওয়ার পরেও তার চামড়াটিও আমাদের মৃদঙ্গ খোলে ব্যবহার করার কাজে লাগে, হরিনাম করার কাজে লাগে। তার মৃদঙ্গ ঢাক ঢোলের আওয়াজে এই সমস্ত পূজা অর্চনা হয়। তিনি এভাবেই আমাদের সনাতন ধর্মের সেবা করে যান। গোমাতার চামড়া ব্যবহার করা হয় মৃদঙ্গ খোলে, কারণ সেই আওয়াজেই রেডিয়েশন সৃষ্টি হয় বাতাসে। বাতাসে যে দূষিত অনুপরমাণু আছে, সেগুলো ধ্বংস করতে সাহায্য করে। এবার আপনি প্রশ্ন করবেন যে আত্মাটা কি? আত্মা ব্যাপারটা বুঝলাম না। আমাদের সনাতন ধর্মগ্রন্থে যে সৃষ্টিবিদ্যা আছে, পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, সেটা যদি আপনারা জেনে যান, তাহলে আত্মা আপনার কাছে জানা পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমি বলছি যে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে সেটা দেখুন। ওই পরম পুরুষ রূপী পরমেশ্বর পৃথিবীর উৎপত্তি হেতু জল হইতে সারাংশ রূপ রস গ্রহণ করিয়া এবং অগ্নির পরমাণু দ্বারা পৃথিবী রচনা করিয়াছেন। এইরূপ অগ্নির পরমাণুর সহিত জলের পরমাণু একত্রিত করিয়া জলের সৃষ্টি করিয়াছেন। অর্থাৎ দেখুন, আমাদের ঋগ্বেদ, অথর্ববেদ, সাংখ্য দর্শন এবং বিভিন্ন পুরাণে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে অনুপরমাণুর কথা উল্লেখ আছে। তাহলে আপনারা ভাবুন যে আমাদের সনাতন ধর্মগ্রন্থ এবং আমাদের সনাতন ধর্ম কতটা বিজ্ঞানসম্মত। এই অনুপরমাণু কিন্তু চোখে দেখা যায় না এবং আণুবীক্ষণিক যন্ত্র দিয়েও চোখে দেখা যায় না। এবার আত্মা দেখুন, আত্মা এর থেকেও অধিক সূক্ষ্ম। একটি চুলকে যদি আপনি 100 ভাগ করেন, সেই 100 ভাগের 1 ভাগকে আপনি 10,000 ভাগ করবেন, তার মধ্যে একটি ভাগ নিয়ে আপনি 1,00,000 ভাগ করবেন, সেই ভাগটি যেটা দেখা যাবে সেটাই হলো আমাদের আত্মা, আমাদের পরমাত্মা, আমাদের জীবাত্মা, যেটি আমাদের দেহে অবস্থান করে। এই আত্মা অণু এবং পরমাণুকে ভেদ করতে পারে। তাহলে আপনারা বুঝুন আত্মা কতটা সূক্ষ্ম। সেই জন্য আপনারা দেখবেন যে মানুষ মারা যাওয়ার পর আত্মা যখন বেরিয়ে যায়, দুদিনের মধ্যে আপনার দেহ পচন ধরে যায় এবং সমস্ত জীবজন্তুর দেহ পচন ধরে যায়, কিন্তু জীবিত অবস্থায় পচন ধরে না। তো ঠিক সেই কারণে আমরা সেই জড়বস্তুর গোমাতার চামড়া মৃদঙ্গ খোলের কাছে ব্যবহৃত করি। সেটা কোনো পাপ হয় না, কারণ সেটি হলো জড়বস্তু, সেটি আমাদের উপকার দিচ্ছে আরো। আর আপনাকে কে বলেছে যে মাছ মাংস খেয়ে মন্দিরে ওঠা যায় না? এসব কথা কোথা থেকে পান? অন্য মতামতের মানুষরা আপনাদের প্রশ্ন করে, আপনারা সেই প্রশ্নে বলে যান। আমরা গরুর মাংস খাই না, কিন্তু সেই গরুর চামড়াকে মৃদঙ্গ খোলে ব্যবহার করি কেন? আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়।